ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স ডি ময়বারের উপপাদ্য। এখানে আমরা শিখব cos θ সমান সমান 1 মাইনাস থিটা স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস থিটা 4 বাই ফ্যাক্টরিয়াল 4 মাইনাস প্লাস মাইনাস অর্থাৎ কজের ক্ষেত্রে আমরা শিখব প্লাস মাইনাস আর সাইনের ক্ষেত্রে শিখব আমরা প্রথমে থিটা লিখব, কজের ক্ষেত্রে শিখব জোড়, দেখো সবগুলো জোড় 2 4 6 এইভাবে যাবে। আর সাইন থিটা হচ্ছে 1 3 5 প্লাস মাইনাস এইভাবে যাবে। হ্যাঁ, তো জটিল সংখ্যার পোলার আকার যদি আমরা করি, মানে জটিল সংখ্যার পোলার আকারগুলো এই সূত্রগুলো আমাদেরকে জানতে হবে। কি শিখবো? 1 সমান সমান cos 0 প্লাস আই সাইন 0, অর্থাৎ cos 0 প্লাস আই সাইন 0 মান হচ্ছে 1, আর cos পাই প্লাস আই সাইন পাই মান হচ্ছে -1। cos পাই বাই 2 প্লাস মাইনাস আই সাইন পাই বাই 2 সমান সমান হচ্ছে প্লাস মাইনাস আই। 2 ইন্টু cos পাই বাই 6 প্লাস মাইনাস আই সাইন পাই বাই 6 এর মান হচ্ছে √3 প্লাস মাইনাস আই, অর্থাৎ যেখানে আমরা দেখব 1 সেখানে আমরা ব্যবহার করব cos 0 প্লাস আই সাইন 0, আর যেখানে আমরা দেখব -1 সেখানে আমরা ব্যবহার করব cos পাই প্লাস আই সাইন পাই, আর যেখানে আমরা দেখব প্লাস মাইনাস আই সমান সমান cos পাই বাই 2 প্লাস মাইনাস আই সাইন পাই বাই 2, অর্থাৎ এই অংশটুকু আমাদেরকে শিখতে হবে। আমরা যদি হচ্ছে কি ডি ময়বারের উপপাদ্য অর্থাৎ চ্যাপ্টার 7 যদি পড়াশোনা করি তাহলে আমাদের এই অংশটুকু আমাদের অবশ্যই জানতে হবে। আর যদি এই অংশটুকু জানি আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি অনেক হচ্ছে গিয়া অঙ্ক শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো যাই হোক, এখন আমরা ডি ময়বারের উপপাদ্যটা দেখব। ডি ময়বারের উপপাদ্যটা কি? এখানে ডি ময়বারের উপপাদ্য হচ্ছে যোগবোধক, বিয়োগবোধক, ভগ্নাংশ। যোগবোধক, বিয়োগবোধক, ভগ্নাংশ এই তিনটা ক্ষেত্রে ডি ময়বারের একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে cos থিটা প্লাস আই সাইন থিটা এর পাওয়ার হচ্ছে n, অর্থাৎ এটা আমরা কীভাবে লিখব? আমরা লিখব যে ডি ময়বারের উপপাদ্য হচ্ছে cos থিটা প্লাস আই সাইন থিটা এর পাওয়ার হচ্ছে n। এই nটা এই থিটার আগে আসবে, আই সাইন এই nটা থিটার আগে আসবে, অর্থাৎ আমরা লিখব যে cos n থিটা প্লাস আই সাইন n থিটা। এই এখন আমি যদি এখানে n না দিয়ে 2 দিই তাহলে কি হবে? cos থিটা প্লাস আই সাইন থিটা, এখানে দিলাম 2। এখন ডি ময়বারের সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? আমরা অবশ্যই লিখতে পারি যে এই 2টা এই থিটার আগে আসবে, অর্থাৎ cos 2 থিটা প্লাস আই সাইন 2 থিটা। ওকে, তো এখন আমরা একটা এক্সাম্পল করব। এক্সাম্পলটা দেখো। এটা সবাই লিখে নিবা। এক্সাম্পল 4 দিচ্ছে আমাদেরকে, এক্সাম্পল 4 আমরা দেখব। তো আমাদের 4 নম্বর অঙ্কটা কি বলছে দেখাও যে 1 প্লাস cos থিটা প্লাস আই সাইন থিটার পাওয়ার n প্লাস 1 প্লাস cos থিটা মাইনাস আই সাইন থিটার পাওয়ার n সমান সমান 2n প্লাস 1 cos n থিটা বাই 2 cos থিটা বাই 2 n। এই এটা যদি আমরা সমাধান করি, দেখো এটা হচ্ছে আমাদের, এইটুকু হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, এইটুকু হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, এইটুকু হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ আমরা এই অংশটুকু দিয়ে এই অংশটুকু প্রমাণ করব। তাহলে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড না লিখি আমরা হচ্ছে কি এই অংশটুকু আগে করি, এই অংশটুকু আগে করি, তারপর আমরা দুইটা যোগ করে দিব, তাহলে আমাদের এই মানটা এসে পড়বে। তাহলে আমরা লিখব এখানে 1 প্লাস cos থিটা প্লাস আই সাইন থিটা এর পাওয়ার হচ্ছে n। এটাকে যদি আমরা ভাঙাই, দেখো আমাদের কিছু সূত্র জানতে হবে। 1 প্লাস cos 2a সমান সমান আমরা কি জানি 2 cos স্কোয়ার a। এখন যদি আমরা লিখি 1 প্লাস cos a, তাহলে এখানে কি হবে 2 cos স্কোয়ার a বাই 2। তাহলে একটা জিনিস আমরা লক্ষ্য করব যে এখানে cos 2a আছে, অর্থাৎ a আছে দুইটা, এখানে a একটা হয়ে গেছে, তাহলে একটা থাকলে হাফ হয়ে যাবে। তো a আছে কয়টা? 2a দুইটা a হয়েছে একটা a, এখানে a আছে একটা, তাহলে অর্ধেক হয়ে যাবে। আমরা শিখলাম একটা করে কমে। আবার তুমি হচ্ছে কি সূত্র বানাইও করতে পারবা, কোনো সমস্যা নাই। আবার 1 মাইনাস cos 2a সমান সমান কি 2 sin স্কোয়ার a। এটা যদি আমরা লিখি 1 মাইনাস cos a, তাহলে হবে কি 2 sin স্কোয়ার a বাই 2। আবার দেখো আমরা জানি sin 2a, sin 2 এর ফর্মুলা কি 2 sin a ইন্টু cos a। এখন আমি যদি বলি যে sin a সমান সমান কী হবে 2 sin a বাই 2 ইন্টু cos a বাই 2, সেম কথা।
তো আমরা শিখছি সাইন টু এ সমান কি টু সাইন এ ইন্টু কজ এ, আর সাইন এর সমান কি হবে টু সাইন এ বাই টু কজ এ বাই টু, অর্থাৎ এখানে এ আছে দুইটা, এটা একটা করে হয়েছে, আর এখানে এ আছে একটা, অর্ধেক করে হয়েছে। এই এখন দেখো এই জিনিসগুলো আমরা এখানে প্রয়োগ করব। এখানে আমরা লিখব 1 প্লাস কস থিটা আছে, দেখো 1 প্লাস কজ এ, 1 প্লাস কজ এ মানে কি 2 কজ স্কোয়ার এ বাই 2, তাহলে আমরা লিখব 2 কজ স্কোয়ার, এখানে থিটা আছে থিটা বাই 2 প্লাস, দেখো আই ঠিকই দেখবা সাইন থিটা। আচ্ছা, সাইন এ এর সূত্র আমরা কি জানি 2 সাইন এ বাই 2 কস এ বাই 2, তাহলে আমরা লিখব 2 সাইন এ বাই 2 ইন্টু কস এ বাই 2, অর্থাৎ এখানে কি দেওয়া যাবে না, এখানে দিতে হবে থিটা, কি দিতে হবে থিটা, এর পাওয়ার দেবা এন। আচ্ছা, এখন দেখো আমাদের 2 দরকার, এই যে 2 এসে পড়ছে দেখছো, এই যে 2 2, এখন এই দুইটা থেকে আমরা কি কমন নিব 2 কমন নিব, এবং আমাদের cos থিটাও দরকার, এখানেও cos স্কয়ার থিটা বাই 2, cos আছে দুইটা, এখানে আছে একটা, নাও একটা কমন, cos থিটা বাই 2 থাকে কি 2 cos থিটা স্কয়ার, তাহলে থাকে কি cos থিটা বাই 2 প্লাস প্লাস আই, আর 2 তো নিছি কা cos থিটা বাই 2 নিছি, থাকে কি sin থিটা বাই 2, এর পাওয়ার দাও n, এরপর না এখানে ব্র্যাকেট দিয়ে উভয় পক্ষের পাওয়ার হচ্ছে আমাদের n। এখন একটু লক্ষ্য করো যে এখানে n এই এর ভিতর আছে, এর ভিতর আছে, তাহলে আমি nটা আলাদা করে দেই, t এর পাওয়ার n cos থিটা বাই 2 এর পাওয়ার হচ্ছে n, থাকে কি cos থিটা বাই 2 প্লাস i sin থিটা বাই 2, এর পাওয়ার হচ্ছে n, অর্থাৎ এই nটা আমরা 2 এর উপরেও দিলাম, cos থিটা বাই 2 এর উপরেও দিলাম, এখানেও দিলাম। আচ্ছা, এখন আমাদের ওই cos থিটা বাই 2 n আছে, 2 2 n আছে, তো এইটুক রাখবা, এটার ধরবা আমাদের 1 নং সমীকরণ, এটা ধরবা 1 নং সমীকরণ, এটা করবা। ওকে, সেম ভাবে আমি যদি এটা করি তাহলে কি দাঁড়ায় 1 প্লাস cos থিটা, এটু প্লাস আছে, এখানে দিব আমরা মাইনাস, দেখো এটা 1 নং রাখো, আমি পরেরটা করি, এটা রাখবো। আচ্ছা, দেখো পরের অংশটুক এখানে কি বলছে লিখবা আবার 1 প্লাস cos থিটা মাইনাস i sin থিটা এর পাওয়ার হচ্ছে n সমান সমান সেম ঘটনা 1 প্লাস cos থিটা 1 প্লাস cos a 2 cos স্কয়ার a বাই 2 2 cos স্কয়ার থিটা বাই 2, এখানে ছিল a, এখানে থিটা থিটা মাইনাস i sin থিটা ফর্মুলা কি এখানে 2 sin a বাই 2 cos a বাই 2, তাহলে 2 sin থিটা বাই 2 ইন্টু cos থিটা বাই 2। আচ্ছা, এখানে n এখানে n সেম ঘটনা 2 cos থিটা স্কয়ার, এখানে cos আছে এখানে cos আছে, 2 2 2 কমন নাও cos থিটা বাই 2, তাহলে থাকে কি cos থিটা বাই 2 মাইনাস 2 cos থিটা কমন নিছি, এখানে i i sin থিটা বাই 2 ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এখানে দাও n। এখন সেম ঘটনা এই nটা 2 এর উপরেও আছে, cos থিটা বাই 2 এর উপরেও আছে, এর উপরেও আছে, তাহলে আমরা আলাদা করে দিয়ে দিই, এই সেম আমরা 1 নং সমীকরণ যেমনি বের করছি 2 নং সমীকরণটা সেম ভাবে বের করব, এটা ধরবা 2 নং সমীকরণ। তাহলে দেখো এখানে 1 নং সমীকরণ পাইছি, এখানে 2 নং সমীকরণ পাইছি, তাহলে এই দুইটা কি করবা, এই যে দেখো 1 নং পাইছি এখান থেকে, 2 নং পাইছি এখান থেকে, তাহলে 1 নং এর মান হচ্ছে এটা, আর 2 নং এর মান হচ্ছে আমাদের এটা, তাহলে এই দুইটা কি করতে হবে, এখানে বলে দিয়েছে তারা কি করতে হবে, যোগ করতে হবে। এখন আমরা এই দুইটা যোগ করব, তাহলে আমরা লিখব 1 যোগ 2 করে, 1 যোগ 2 করে, তাহলে 1 নং আমরা এখান থেকে বের করছিলাম, আমরা লিখব 1 প্লাস cos থিটা প্লাস i sin থিটা এর পাওয়ার দেব n প্লাস 1 প্লাস cos থিটা মাইনাস i sin থিটা এর পাওয়ার হচ্ছে n সমান সমান, দেখো 1 নং সমীকরণ হচ্ছে এই অংশটুক, তাহলে আমরা লিখব t এর পাওয়ার n cos থিটা বাই 2 n cos থিটা বাই 2
প্লাস আই সাইন থিটা বাই 2 এর পাওয়ার হচ্ছে n। ওইটা 1 নং এটা লিখলাম, মাঝখানে প্লাস দাও, তারপর হচ্ছে কি 2 নংয়ের মান হচ্ছে এই অংশটুক, এটা হচ্ছে 2 নংয়ের মান, আমরা লিখব ধরে ধরে 2 এর পাওয়ার n cos থিটা বাই 2n cos থিটা বাই 2 মাইনাস i sin থিটা বাই 2 এর পাওয়ার হচ্ছে n। তারপর দেখো এই অংশটাকে আমি উপরে লিখতেছি 2 এর পাওয়ার n cos থিটা বাই 2n, 2 এর পাওয়ার n cos থিটা বাই 2n, এই দুটো থেকে আমরা এই দুটো কমন নিব, 2 এর পাওয়ার n cos থিটা বাই 2 এর পাওয়ার হচ্ছে n। তাহলে আমার থাকে কি এই অংশটুক আর হচ্ছে এই অংশটুক, আমরা এই অংশটুক এই দুইটা থেকে আমরা এই অংশটুক এবং এই অংশটুক কি নিছি কমন নিছি, তাহলে এখানে থাকে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দাও দিলে ভালো, cos থিটা বাই 2 প্লাস i sin থিটা বাই 2 ব্র্যাকেট n, মাঝখানে থাকে কি প্লাস প্লাস, এই অংশটুক কমন নিয়ে নিছি, থাকে এই অংশটুক, আমরা লিখব cos থিটা বাই 2 মাইনাস i sin থিটা বাই 2 এরপর n দাও, সেকেন্ড ব্র্যাকেট দাও, তাহলে কি দাঁড়ায় আমার 2 এর পর n cos থিটা বাই 2n। দেখো এখন আমি এই ডি ময়বারের সূত্র আমাদের কি বলছে যে এখানে nটা এই থিটা বাই 2 এর আগে আসবে, মানে কোণের আগে আসবে, তাহলে আমরা লিখব cos n থিটা বাই 2 প্লাস i sin n থিটা বাই 2, এখানে ব্র্যাকেট দিবা, মাঝখানে প্লাস চিহ্ন, nটা আগে আসবে, cos n থিটা বাই 2 মাইনাস i sin n থিটা বাই 2। ওকে, এখন দেখো মাইনাস i sin n থিটা বাই 2 প্লাস i sin n থিটা বাই 2 কেটে দাও, থাকে কি আমার 2n cos থিটা বাই 2 এরপর n, এখানে cos n থিটা বাই 2 একটা, এখানে cos n থিটা বাই 2 একটা, দুইটা, তাহলে আমরা লিখতে পারি 2 cos n থিটা বাই 2, 2 cos n থিটা বাই 2। ওকে, গুণ হিসেবে আছে, আমরা তো জানি যে গুণ হিসেবে থাকলে ভিত্তি ভিত্তি মিল থাকলে পাওয়ারগুলো কি হয় যোগ হয়, এখানে 2n, এখানে 2 এর পাওয়ার হচ্ছে 1, তাহলে আমরা এই দুইটা কি করব যোগ করব, তাহলে 2n প্লাস 1 থাকে কি cos থিটা বাই 2 এর পাওয়ার হচ্ছে n ইন্টু cos n থিটা বাই 2, এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, 2n প্লাস 1 cos n থিটা বাই 2 cos থিটা বাই 2n, 2n প্লাস 1 cos n থিটা বাই 2 cos থিটা বাই 2n, এটাই হচ্ছে আমাদের শর্ট। ওকে।